Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাসায় কিভাবে 10 থেকে 12 জনের জন্য চিকেন বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার নতুন রাঁধুনি আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 7 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আর এখানে টোটাল তার মানে 2.5 কেজি পরিমাণ চাল আছে। এখন প্রয়োজন মতো পানি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি চালগুলো পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। আর আমি এখানে মরিচগুলোকে মাঝখানে একটু ছিঁড়ে নিয়েছি। এরপর সব কিছুকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে দারুচিনি, সাদা এলাচ, আস্ত গোলমরিচ আর নিয়ে নিয়েছি লবঙ্গ। আর পরিমাণটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। এরপর গরম মশলা থেকে সুন্দর একটা যখন ফ্লেভার বের হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আদা, রসুন ও জিরা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম। 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। তো সব কিছু মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো ফিরে আসলাম আমি 15 মিনিট পর। এখন সব মাংসগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি যেন সবখানে একটু ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব। তো প্রায় 20 মিনিট পর আসলাম, পানিটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন এই চিকেনগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এখন চালটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো একটু ভেজে নিব। তো চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মেজারমেন্ট কাপের 14 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমরা 7 কাপ পরিমাণ কিন্তু চাল নিয়ে নিয়েছিলাম। তো ডাবল পরিমাণ পানি দিতে হবে আর অবশ্যই গরম পানি কিন্তু ইউজ করতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য রান্না করে নিব। তো ফিরে আসলাম 15 মিনিট পর। এখন পোলাওয়ের চালগুলোকে খুব ভালোভাবে একটু আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এটা প্রায় 70% মতো রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু চাল চাল আছে আর উপর দিয়ে হালকা একটু সাদাটে রঙের দেখাচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তো এখন আমি আবারও সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। এরপর আমি সামান্য পরিমাণ পানির সাথে একটু কেওড়া জল 2 চা চামচ পরিমাণ মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-3 ফোঁটা জর্দার রং পানির সাথে মিক্সড করে তারপর দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন একটু ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে দমে রেখে দিব আর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন 15 মিনিট পর আমি সব কিছুকে একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা। আশা করি আপনাদের অনেক উপকারে এসেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।